20 ডিসেম্বর 2024 ভোরবেলায় আমরা চলে গিয়েছিলাম হাওড়া স্টেশন, কারণ আমাদের পৌঁছাতে হবে এনজেপি। এবার এনজেপি থেকে কোথায় যাই আপনারা দেখতে থাকুন। ট্রেন ছাড়লো 5:55 আমরা অর্থাৎ আমাদের 6 জনের টিম সকলে গল্প করতে করতে চলেছি। তখন সূর্য উঠছে, হালকা লাল আলো আর সাদা কুয়াশার চাদর পুড়ে ছুটে চলেছে ট্রেন। ছোট ছোট নদী নালা, দূর দূর বিস্তৃত মাঠ পেরোতে পেরোতেই কুয়াশা আস্তে আস্তে সরে যেতে লাগলো। আর তার মধ্যেই আমাদের ট্রেনে ব্রেকফাস্টও চলে এলো। মালদা ঢোকার আগে এই জায়গাটা চোখে পড়ল। এত সুন্দর জায়গা, বিঘার পর বিঘা জমি জুড়ে শুধু সর্ষে আর ভুট্টার চাষ। চারিদিকটা কি সুন্দর রঙিন হয়ে আছে, সবুজ আর হলুদে। যাই হোক, এইসব দেখতে দেখতে আমাদের দুপুরের খাবার চলে এলো। খাবারে ছিল রুটি, ভাত, ডাল, মাংস, একটা সবজি আর মিষ্টি দই। খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম এনজেপি। আমার হাতে ভারী ভারী লাগেজ টানতে টানতে নিয়ে চললাম ড্রাইভার দাদার কাছে। আগে থেকেই বুক করা ছিল। তারপর গাড়িতে উঠে আমাদের শিলিগুড়ির জ্যাম কাটিয়ে বিকেল হয়ে গেল। উপরের দিকে যত উঠতে থাকছি, একটা হালকা ঠান্ডা হাওয়া মুখে গায়ে এসে লাগছে। পরপর মনে হচ্ছে খোলা বাতাসে শ্বাস নিতে পারছি। পেরিয়ে চলেছি চা বাগান, জঙ্গল, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে। আমার কাছে পাহাড় মানে একটা মানসিক শান্তির জায়গা, যেখানে গেলে আর আসতেই ইচ্ছে করে না। আর ওখানে গেলে আমি সমস্ত রকম শান্তি খুঁজে পাই। এবারে আমরা পৌঁছালাম মিরিকে। কতটা বদলে গেছে। আমরা এসেছিলাম এর আগে 2021-এ। তখন বিকেল 5টা কি 5:30। একটা জায়গায় দাঁড়িয়ে গরম চা খেলাম। এই ঠান্ডার মধ্যে আমার এমনিতে তেমন চায়ের নেশা নেই, চা খাই শুধু পাহাড়ে গেলেই। চা খেয়ে শরীরটা একটু গরম করে শুরু করলাম আমাদের আবার যাত্রা। আস্তে আস্তে সন্ধে নেমে এলো। ড্রাইভার দাদার সাথে শুরু হলো বিভিন্ন রকমের গল্প, আর তার মাঝেই শুরু হলো ভূতের গল্প। একটা গা ছমছমে পরিবেশ তৈরি হলো। মাঝে মাঝেই মেঘ এসে গাড়ির সামনে ঢেকে দিয়ে সব চলে যায়। এইভাবেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে মানিভঞ্জন, আমাদের গ্রুপ হোমস্টেতে। এটা একটা ছোট্ট মার্কেট প্লেস। এখানে টুমলিং, টংলু, সান্দাকফু আরও বিভিন্ন জায়গা যাওয়ার জন্য এখান থেকে গাড়ি বুক করতে হবে। যার যার রুমে লাগেজ রেখে সবাই মিলে একটা রুমে বসে সন্ধ্যে স্ন্যাক্স খেয়ে বসে গল্প করছিলাম একসাথে। আর পরের দিনের প্ল্যান করছিলাম। ভাবছিলাম যে এর থেকেও বেশি ঠান্ডায় আমরা কিভাবে কাটাবো। আর খাওয়া শেষে তো রিভিউ দিতে এবং নিতে দুটোই তো করতে হবে, আর তাই একটু করছিলাম। পকোড়াটা খুব ভালো ছিল। পকোড়াটা খুবই ভালো ছিল। ঠান্ডাতে গরম গরম পকোড়া হেভি ছিল। কিছুক্ষণ পরেই ডাক এলো রাতের খাওয়ার খাওয়ার জন্য। কালকে মাইনাসে যাবো, কালকে দেখা যাবে। আজকেরটা আজকেই সমাপ্ত আছে আমাদের ডিনারে এই যে পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজের ঘি, চিকেন, ডাল। এখানকার বানানো চমড়িকাইয়ের ঘি এখানকার ফেমাস। আপনারা গেলে অবশ্যই এটা ট্রাই করবেন। চাটনি। খাওয়া শেষে কনকনে জলে হাত ধুয়ে 2-3টে সোয়েটার টুপি পরে রাস্তায় বেরোলাম। বেরিয়েছিলাম কিছু দরকারি জিনিসপত্র নেওয়ার জন্য, যেটা আমাদের পরবর্তী দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
অনেকটা দূর হেঁটে গিয়ে দেখতে পেলাম 3টে দোকান খোলা আছে। আমাদের কাজ মিটিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। চারিদিক নিস্তব্ধ, কেউ কোথাও নেই, শুধু আমরা 6 জন ছাড়া। তারপর আমরা আমাদের রুমে এসে ঘুমোলাম। ভোর তখন 3:30 কি 4টে বাজে। হঠাৎই কানে এলো ও, এইভাবে মন্ত্রের আওয়াজ। কেউ একজন ধ্যান করছিলেন। কিন্তু এই শীতে বিছানা ছেড়ে উঠে দেখে কে? সকাল 6টার সময় বাইরে বেরিয়ে সবাইকে জিজ্ঞেস করলাম, আমাদের কেউই বলতে পারলো না। যাই হোক, সকালবেলায় একা একা ঘোরাঘুরি করে বসে গিয়েছিলাম আমরা ব্রেকফাস্ট করতে। আমি কখনো এইভাবে রুটি বানানো দেখিনি, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে এটা ময়দা রুটি না, এটা আটার রুটি। ওখানে নাকি সাদা আটা পাওয়া যায়। আমি আর আমার হাজব্যান্ড নিয়েছিলাম এগ ম্যাগি। ম্যাগিটা ঠান্ডার মধ্যে গরম গরম খেতে বেশ ভালো লাগে, তবে পরিমাণে খুব কম ছিল। তারপরে দিল গরম গরম চা, আর এই গরম গরম চায়ের মধ্যে চমড়ি গাইয়ের ঘি মিশিয়ে খাচ্ছিলাম, তাই ভীষণ ভালো লাগছিল। তারপর আমাদের যে গাড়ি বুক করা ছিল সেই গাড়ি চলে এসেছিল। আসার পর আমরা সকলে মিলে গাড়িতে উঠে এখানে কিছু ফর্ম ফিল আপ করে নিজের ডকুমেন্টস দিয়ে তারপরে যেতে হয়। যেহেতু আমরা বর্ডারে এলাকায় যাব, তাই আমাদের এগুলো লাগবে। এখান থেকে যাওয়ার সময় কিছু বেশি করে জলের বোতল নিয়ে যেতে হবে, কারণ যত ওপরে উঠবো জলের দাম ডবল হয়ে যাবে। বাকিটা পরের ব্লগে দেখাবো। টাটা।